আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি একটা লাউ কিনে আনছিলাম, আমার গিন্নি অর্ধেক কাইটি রান্না করি সে খাইছে, আর আমার জন্য অর্ধেক থুইছে। আমি থুতেই কইছিলাম, তাহলে এই অর্ধেক যদি মানে একটা লাউ কিনে নিয়ে আসছে বাজার থেকে, অর্ধেক হচ্ছে এর ওয়াইফকে দিয়েছে রান্না করতে, আর অর্ধেক এ নিয়ে আসছে এ খাওয়ার জন্য। সে রান্না করতো, তাহলে অবশ্যই একটু তেল লাগতো, তাহলে অবশ্যই একটু নুন বেশি লাগতো, মাই একটু গড। মরিচ বেশি লাগতো। সেই জায়গায় থেকে এটুকু রাখতে কইছি আর কাঁচা খাবো, বুঝতে পারছেন? আর আমি ছোটবেলা দাদা, আল্লাহর রহমতে আমি ছোটবেলা এই অর্ধেক ওর ওয়াইফকে দিয়েছে, সেটা রান্না করে সে ওর ওয়াইফ খাবে, আর অর্ধেকও নিয়ে আসছে ও নিজে খাবে। এটা খেয়ে ওর আসলে পেটের খিদা নিবারণ করবে। লাউ এসব খাই কিন্তু আমার আর কি আমি জীবনটাকে আর কি বাঁচায় রাখিছি। মানে এই কাঁচা সবজি, কাঁচা লাউ, কাঁচা যা আছে এগুলা খেয়েই ও আসলে জীবনযাপন করতেছে, এটাই ও বলতেছে। ছোটবেলায় এই লাউর কথা এখনো আমার মনে পড়ে। এই লাউ আমি কখনোই ভুলতে পারবো না। ওই দেখেন আমার ময়না ঘাস খাচ্ছে, যদি তুমি টের পায় আমার কাছে আসতে পারে। অনেকদিন হলে আপনাদের আমি ময়না দেখো দেখাচ্ছি না। আমার ময়নার পেটে বাচ্চা, একটু দোয়া করবেন, বুঝতে পারছেন? উনি এখন ঘাস খাচ্ছে, উনি এখনো টের পায় নাই। ময়না মানে ও ছাগল। ওর এই যে ছাগলটা আছে, এই ছাগলের নাম হচ্ছে ময়না। এই লাউ বলতেছে যে ময়নার পেটে বাচ্চা, সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। ওটা অর্ধেক রাখিছিলাম, রাখতে কইছিলাম আমার গিন্নি, রাখিছে। এখন এই লাউটা খাবো দাদা, বুঝতে পারছেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ধুই আনছি, বুঝতে পারছেন? সেইভাবে ধুই আনছি, দেখেন ভাঙিয়ে আছে, ধুই আনছি সেইভাবে, পানি পানি আছে। খুব স্বাদ দাদা। ছোটবেলা কত খাইছি দাদা, বুঝতে পারছেন? ও মানে এই সবজি ও ছোটবেলা থেকেই খাচ্ছে। আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, ওই অন্য মানুষেরা ওই চারি চাল, দুটি লাউ, দুটি বিভিন্ন রকমের তরকারি দিয়ে দিত। এটা বাইতানি থুইতো। মানে ওর নানি হচ্ছে অন্য বাড়িতে কাঁথা সেলাই করতো, সেখান থেকে তারা হয়তোবা একটু চাউল, একটু কাঁচা সবজি এটা দিত, ওইখান থেকে ও নিয়ে আসলে খাইতো। আমার খিদে লাগলে আমি খাই ফেলাইতাম, বুঝতে পারছেন দাদা? এখান আর থেকে তারপরে সময় কাঁচাই সময় খেয়ে নানি ফেলতো। আবার সামলায় থুইতো, যে মনিরের সামনে থুইলে এটা থাকপিলে, কাঁচা জিনিস থাকপিলে খাই ফেলা দিবি। খুব স্বাদ লাগে দাদা। আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আজ থেকে আমি 20 বছর আগে খাইছি, এইরকম লাগতেছে দাদা, বুঝতে পারছেন? খুব স্বাদ দেখেন এটা চলে নাই, এভাবেই খাচ্ছে। দাদা। আর এই কাঁচা তরকারি খাতে খাতে আমি আর কি আমার ভিতরে আর কি সয়ে গেছে, আমার লেবারে সয়ে গেছে। আমি অনেকেই বলে যে ভাই আপনি কাঁচা তরকারি খান, আপনার কি অসুবিধা হয় না? দাদা বিশ্বাস করেন, ভাতের থেকে আমার এখন এই কাঁচা তরকারি স্বাদ লাগে বেশি দাদা, বুঝতে পারছেন? ও মানে ভাতের থেকে এটা খাইতে ওর স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। হ্যাঁ, ভাত না হলেও চলবে, সবজি হলে হয়েছে, ভাত লাগবে না। 3 বেলা সবজি খেয়ে জীবনযাপন করতে পারে ও। সেই স্বাদ দাদা, এত স্বাদ লাগতেছে দাদা, আসলে আপনাকে আমি বিশ্বাস করা তাই বলে, বুঝতে পারছেন? ওর কাছে এত স্বাদ লাগতেছে যে ও মানে এই কথাটা বারবার করে বলতেছে যে আমার কাছে অনেক স্বাদ লাগতেছে। আসলে একটা মানুষের কাছে সবজি, কাঁচা সবজি সে স্বাদ লাগে, এটা না দেখলে আসলে বোঝা যেত না। একটা মানুষের কাছে যে কাঁচা সবজিও প্রিয় হতে পারে, একে দেখে আসলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, একটা মানুষের কাছে কাঁচা সবজি প্রিয় হতে পারে। এবং কোন পর্যায়ে গেলে আসলে কাঁচা সবজি প্রিয় হয়, একে না দেখলে আমরা কখনোই বুঝতে পারতাম না। কঠিন স্বাদ লাগতেছে। আমার পিছনে ময়না তাড়াতাড়ি খাই। কি বলবো, ওরা দেখে তো আমারই খাইতে মনে চাইতেছে, ও এত সুন্দর করে খাইতেছে। পাগল চলে এই দেখেন, এই দেখেন ছাগল আসছে, মানে এই ছাগলও খাবে। এক সাইড দিয়ে ও খাচ্ছে, আর এক সাইড দিয়ে ওর ছাগল খাচ্ছে। ও একটু আবার ভেঙেও দিল। বাবা, অবশ্যই তুমিও চাই বাইকে পাও ময়না, ময়না। মানে ওর ছাগলটা খুব মিশুক ওর সাথে, দুজন এক প্লেটে ভাগ করে খাবার খায়।
ছাগল এবং ও কতটা একটা কথা আপন। সবসময় মনে রাখবে, বুঝছাও? তোমাকে অনেকেই ভালোবাসে, কি দেখি ভালোবাসে জানো? মানে তোমার পেটের বাচ্চা অনেকেই নিতে খুব আগ্রহ করে, বুঝতে পারছো? এই জন্য তোমার ভালোবাসে, বুঝতে পারছো? ওরে বাবা, খাও না। তোমাকে অনেকেই দেখতে চাইছে রে, অনেকদিন হলে তোমাকে দেখায়নি। সেই স্বাদ হয় না, এত স্বাদ লাগছে তোমার কাছে লাগছে, সেই স্বাদ। দাঁড়াও না, ও বলতেছে যে এই ছাগলের বাচ্চা অনেকেই নিতে চাচ্ছে, নিবে বলতেছে। মানে এই মানুষটার সাথে সাথে এই ছাগলটাকে আসলে সবাই ভালোবেসে ফেলেছে। তোমার এত রুচি বাড়ি গেল নাকি বাবা? একটা জিনিস খাওয়ার হচ্ছে নাই সামনে রাখি, উল্টি পাল্টে লাগবি পাগল। ওরে মাটিতে ফেলে দিছে, খাও না, দিতে হবে। আমার ময়নাটা সেই রকম ময়না, বুঝতে পারছেন দাদা? আমার ময়নার জন্য সবাই দোয়া করবেন। আমার ময়নার পেটে বাচ্চা আছে, ঠিক আছে? আমার ময়না আমি যা খাবো তাই ওই খাবি, বুঝতে পারছেন? ওই আমার সাথে আর কি আমার দুঃখের আর কি ভাগ ভাগ দেয়, বুঝতে পারছেন? আমার সাথে খাবি, আমি যা খাবো ওইও তাই খাবি। আর আমি খাইও, যেহেতু আমার সাথে ভাগ নিবি, ওই জন্য আমি ওই খাওয়াইও। ময়না খাও, তোমার পেটে বাচ্চা আছে, তোমার ফল ফুল বেশি করে খাতে হবে ময়না, ফল ফুল তোমার বেশি করে খাতে হবে, বুঝতে পারছ? কে কি কইলো? ওর কাছে এই সবজিটাই একটা ফল। ভাই তোমাকে দেখে আসলে শেখার আছে, ওগুলা মনে কষ্ট নিবে না, বুঝতে পারছ ময়না? পেটে খিদে থাকলে শেখার কেউ আছে এটাই যে মানুষ কষ্ট সহ্য করতে পারে, এবং কষ্টের কোন লেভেলে গেলে এমন পরিস্থিতিতে এমন। একটা বারও জিজ্ঞাসা করে না যে খাওয়া দাওয়া করিছাও নাকি, বুঝতে পারছো ময়না? নিজের খাওয়া নিজের খাতে হবে, অনেক নিজের পেট অবহেলিত। নিজের ভরাতে হবে, বুঝতে বারে পারছো বারে ময়না? প্রত্যেকটা ভিডিওতে আসলে ও ময়না, বলে যে বুঝতে আমরা পারছো? অনেক অবহেলিত। যাও যাও, তত বিরিজ একটু কষ্টের ঘাস খাও, কথা পেটটা ভরিয়ে গেছে কিছু তোমার। বোঝা যায়। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন, সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।